গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তেমনভাবে। আগে কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলোই আমি আপলোড করেছি, আর কয়েকটা শর্টস বানিয়েছি বা মিনি ব্লগ বানিয়েছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। কারণ শরীরটা প্রচণ্ডভাবে খারাপ ছিল, জ্বর, সর্দি, কাশি, আমারও আমার ছেলেরও, তা বুঝতেই তো পারছো এইরকম সিচুয়েশানে ভিডিওটা দেওয়াটা কতটা টাফ। তো সেই জন্যই আর কি ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। তো এখন একটু ভালো আছি, ছেলেও আগের থেকে অনেকটাই ভালো আছে। সর্দি কাশি তো হঠাৎ সে তো যেতে চাই না, তো সেই জন্যই আর কি আগের থেকে অনেকই সুস্থ আছি, যার জন্য আবার নতুন ভিডিও দেওয়া শুরু করলাম। তো যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সকাল সকাল উঠে সকালের বাসি কাজগুলো সারতে না সারতে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ওকে নিয়ে সকালটা মানে কি বলবো, সারা দিনটা তো পাজেল পাজেল ভাব থাকেই, সকালটা তাও সবাই মিলে ওকে ধরে বলে অতটাও হয় না, অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ বাবা সবজি নিয়ে এসেছে বাগান থেকে। বাগানে আমাদের সবজি উঠছে, ঢ্যাঁড়স আর ঝিঙে, এই দুটো সবজি দেয়া হয়। তো মানে আমার বিয়ের পর থেকে দেখে আসছি, তো সেই সবজিগুলোই আর কি বাজারে দিয়ে আসবে, সেই জন্যই তুলে এনেছে। তো সবাই মিলে দেখো সবজি টবজি মেপে দিচ্ছে। আর আমি তো সকালে বললাম যে বাসি কাজ আমার সারাই হয়ে গেছে। তো সাহেববাবু এখন খেলাধুলো করছে, আমি ভাবলাম চলো সাহেববাবুর দুধটা গরম করে নেওয়া যাক। তো এটা কালকের দুধ, ও তো সব দুধটুকু খেতে পারে না, যার জন্য বাসি দুধটুকুও ওকে খাওয়াতে হয়। দুধ জিনিস তো অতটা সমস্যা হয় না। তো আমি দেখো বিছানা গোছাতে চলে এসেছি, আর এই এত বাজে ওয়েদার, মানে পাখা বন্ধ করলে গরম হয় আর পাখা চালালে ঠান্ডা লাগে, যার জন্য কাঁথা তো গায়ে দিতেই হয়। আর সাহেববাবুর খাবারটা করে আপাতত ঠান্ডা করতে দিয়েছি। তো বিছানা টিছানা গুছিয়ে নেব, তারপরে ব্রাশ করে নেব, তারপরে সাহেববাবুকে খাওয়াবো। তো এই কাজগুলো সামলেই ওকে খাওয়াতে বসি। তো মাঝে মাঝে ওর বাবা খাইয়ে দেয়, মাঝে মাঝে আমি খাওয়াই, দুজন মিলেই করতে হবে, কিছু করার নেই। আর বাড়িতে যদি দুষ্টু বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেল। তো সবার কপাল তো আর ভালো হয় না, মানে সবার কপালে তো শান্তশিষ্ট বাচ্চা থাকে না। তো যাই হোক, বাচ্চারা দুষ্টুমি করবে, সেটাই তো স্বাভাবিক না। তো এখন বাজে 7:15, দেখো, আর আকাশ পুরো মেঘে ঘিরে আছে, বাইরে পুরো অন্ধকার অন্ধকার, ভিতরটা হচ্ছে যার জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর এই যে সাহেববাবু নামছে উপর থেকে গাড়ি চড়ে, তো ওকে কোনোভাবেই আটকানো যায় না, গাড়ি তো গাড়ি, উপরে যাবে বললেই যাবে, শুধুমাত্র বৃষ্টি যখন হবে তখন বললে তাও শুনে যায়। এখন আবার দেখো বাইরের দিকে যাবে, ব্রাশ ট্রাশ করেছে, খাবো ওকে, নিয়ে যাও না তারা। তো মার বাবাও বেরিয়ে গেল, টাটা, এক্ষুনি চলে আসবে। তো সাহেববাবুকে নিয়ে একটু রাস্তার দিকে গেল, ও যাওয়ার জন্য কাঁদছিল, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, এক পাক ঘুরিয়ে নিয়ে চলে এসো। তো বাগানে তো সবজি উঠেছে, ওই সবজি আর কি বাজারে দিতে গেছে, আর মা গিয়েছে বিড়ি দিয়ে আসতে। আর আমার এখন সকালের কাজবাজ মোটামুটি কমপ্লিট। তো এই দেখো বাবা এখানে শাপলা তুলে এনেছে, এই শাপলাগুলোই ভাজা হবে। আর আজকে সেজো মাসি আর সেজো মেশো, মানে পলাশের সেজো মাসি সেজো মেশো, আমার মাসি শাশুড়ি আর কি মাস শ্বশুর আসার কথা। তো এখনও ঠিক নেই, ফোনও করছি, ফোনও ধরছে না। তো আপাতত এইগুলো ছাড়িয়ে রাখি, এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই জন্য আর কি। আর আগের থেকে শরীরটা একটু ভালো আছে, বুঝতেও পারছো, আর জিভের মধ্যে ঘা হয়ে গেছে। তো যাই হোক, এবার থেকে যেমন কন্টিনিউ ভিডিও দিই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, ওয়েদারটাও দেখতে পাচ্ছ এত খারাপ, মানুষের শরীর টরীর সবারই কম বেশি খারাপ হয়েই যাচ্ছে। তো চলো সাহেববাবুর জন্য খাবারটা বানিয়ে নিই, ওকে তো এখনও খাওয়ানো হয়নি, ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি দেখি এইগুলো কাটাকুটি করে নিই। তো চলো, দেখো একজন চলে আসছে বাবার হাত ধরে। আর ভালো লাগছে না, রাস্তা হয়ে গেল ঘোড়া।
কচ্ছপ আছে, কচ্ছপ কেমন কেমন কি বাবু এরকম করে কে মুড়ি খায়? হ্যাঁ পাগল আছিস তুই, বুঝলি তো? এ বাবা, আর জুতোগুলো এখানে রেখেছিস? তো দেখো গাড়ি নিয়ে উপরে যাবে বলেই এত বায়না, তো জুতো পরাচ্ছি তাও জুতোও পরতে চাইছে না। তো দেখো স্নান করে নিয়েছি আর মিনমিন করে বৃষ্টিও চলে এসেছে, মাও চলে এসেছে, এসে ভাতটা বসিয়েছে আর তরকারি হবে, মানে শুধুমাত্র ওই শাপলা ভাজা হবে আর মাছের ঝাল হবে, ব্যাস। তো শাপলা তো কেটে নিলাম, এবার মাছের ঝালের জন্য জোগাড় যান্ত্রিকগুলো করে নিই। চলো, আর মশলাটা বাটা বাকি আছে, সেটাও বেটে নেবো একেবারে, চলো। আর এখানে প্রতিদিনের মতো আজকেরও বাবা ছেলের যুদ্ধ লেগে গেছে, মানে যেটা হয় আর কি, বাবার সাথে খেলাধুলো। আর এখানে দেখো মা কাঠ কাটছে, তো এইগুলো দেখো মানে অর্ধেক পুড়েছে অর্ধেক পোড়েনি, যার জন্য ওগুলোকে আবার চেলা করতে হচ্ছে। তো উনুনে মা ভাতটা তো চাপিয়েই দিয়েছে, আর আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখো, মানে চারিদিক থেকে জল এসে এসে তো এই রকম কাদা কাদা অবস্থা। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। শেষের দিকে মায়ের রান্নাটা, মানে মাছের ঝালটা মা করলো, কারণ সাহেববাবু কান্নাকাটি করছিল। তারপরে দেখো ওকে স্নান করে দেওয়া হলো। তো সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, আর এখন দেখো বাজে 11:20। তো পলাশও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, আমি এবারে খেয়ে নেব। তো মা মনে হয় একটু বাইরের দিকে গেল, আর এই জিভের মধ্যে ঘাটা হয়েছে না, এর জন্য আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আমিও একটু রেস্ট নেব। এই ওয়েদারে তো একটু ঘুম ঘুম চলেই আসে, আর কোনো কাজেই যেন মন বসে না, জোর করে বসাতে হয়, এই রকম অবস্থা। সারাক্ষণ যদি বৃষ্টি হয়েই যায় কীরকম লাগে বলো? তো সেরকমই আর কি। আর মাসির শাশুড়ি আর মাসশ্বশুর আসার কথা ছিল, ওরা আসেনি। এই ওয়েদারে ওরাই বা কী করে আসবে? আমাদের নিজেদেরই যদি অন্য কোথাও যাওয়ার কথা বলে, আমি বলি না বাবা, বাড়িতেই থাকি। তো সেই রকমই আর কি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিই, চলো। তো আমি দেখো ভাত খেতে বসে গেছি, আর আমার তো সব সময়ের জন্যই একা খাওয়া কপালে লেখাই আছে, তো একাই খেয়ে নিচ্ছি আর কি। তো একটু রেস্ট নিয়ে নিয়েছি খাওয়ার পরে। তারপরে দেখো আমি জল ভরতে চলে এসেছি, কারণ মগের মধ্যে জল ছিল না একদমই। আর সাহেববাবুর জন্য আজকের অনেক দিন পরে খিচুড়ি বানাবো, শুধু চাল ডাল আর আলু দিয়েই বানাবো, কারণ মনে হলো, কারণ চাল ডাল আর আলু দিয়ে খিচুড়িটা বানালেও ভালোই খায়, অন্যান্য সবজিটাও অতটাও পছন্দ করে না, সেই জন্যই আর কি। তো দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর খিচুড়িতে হালকা তেল, মানে সর্ষের তেল, নুন আর হলুদ, ব্যাস। আর কোনো মশলাপাতি আমি দিই না, মাঝে মধ্যে দিয়ে দিই, মাঝে মধ্যে দিই না, তো আজকে দিইনি। আর এখানে দেখো আমি খিচুড়ি বসিয়েছি, আর মা তার মধ্যে দুধ নিয়ে চলে এসেছে, তাই ভাবলাম আগে দুধটা জাল দিয়ে নিই, তারপরে সাহেববাবুকে তুলবো। আর এখানে দেখো সাহেববাবু ঘুমাচ্ছিল বলে, ও যখন ঘুমায় তখনই আমি ওর নখগুলো কেটে দিই, কারণ যখন জেগে থাকে তখন একদমই তো কাটা অসম্ভবই ব্যাপার, তো সেই জন্যই আর কি নখগুলো যখন ঘুমায় তখনই কেটে দিই। আর বাচ্চাদের নখ তো খুব তাড়াতাড়িই বাড়ে। গনু দাদাকে দিয়ে দেবো তোর দিদির, বুঝলি? লাগবে বাবু। কোথায় শিখেছে? হাত দিবি না, এইদিকে আয়, আমি ছেড়ে দিচ্ছি। চলছে
সাহেববাবুকে নিয়ে মা এইমাত্র বাইরের দিকে গেল, এখন অনেকক্ষণ বৃষ্টি হয়নি। আর মা দেখো কিছু জামা কাপড় বাইরে দিয়ে দিয়েছে। তো হাওয়া বাতাস তো কিছুই নেই, যতটুকু ওই বাইরের আলোতে আলো বাতাসে ইয়ে হয় আর কি, শুকোয়। আর সাহেববাবুর গাড়িটাও বের করে সারাক্ষণ রেখে দিচ্ছে। তো আমি ঝাঁট দেবো, যার জন্য গাড়িটাকে আবার গাড়ির জায়গায় রেখে দিয়েছি। আর জামাগুলো এই ঘরে রেখে দিয়ে মানে মেলে দিয়েছি শুকোনোর জন্য। এই ঘরে পাখাটা চলে তো, আর ওই ঘরে দড়ি টড়ি টাঙানো নেই, সেই জন্য আর কি। তো শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, আবার স্বাভাবিকভাবেই ব্লগ দেব। আর এখন ঝাঁট টাট দেবো রাত্রেবেলা। মা বলছিল ইয়ে করবে, মানে ভাত করবে। তো যদি পলাশ ভাত খেয়ে নেয় তাহলে বলবো একেবারে সবার জন্যই ভাত করে নিতে। আর যদি ও না খেতে যায় তাহলে আমাকে আবার রুটি করতে হবে, এই হলো ব্যাপার। আর গ্যাস দিয়ে গেছে, তো এখন একটু দেরি হলেও কোনো সমস্যা নেই রান্না বান্না করার। তো চলো ঝাঁটটা দিয়ে নিই, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে জিভের জন্য। আর সাহেববাবুর জন্য তো সব কিছু এলোমেলো হয়েই আছে, মানে এটা সেটা খেলনা টেলনা, তারপরে বৃষ্টির ওয়েদার, চারিদিকে জামা কাপড় এইগুলো। বিছানা তো কোনো দিনই আর ঠিক থাকে না, থাকবেও না। যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে যে বিছানা কোনো দিন ঠিক থাকে না বাচ্চা থাকলে। তো সেই জন্যই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর কাল হলো জন্মাষ্টমী, অবশ্য কালকেই আমি এই ভিডিওটা পোস্ট করব। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।